নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর আপনারা দেখছেন কৌশিক ডিজিটাল সেবা ইউটিউব চ্যানেল। তো পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিরাট সুখবর। আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের জন্য বিরাট সুখবর। এখন আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। শীঘ্রই আবেদন শুরু হবে। এখনও আপডেট দেয়নি, কিন্তু অনেক তাড়াতাড়ি আপডেট দেবে। তো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এই অনলাইন আবেদনটি অনেক সহজ প্রক্রিয়া হবে এবং স্বচ্ছ হবে এবং দ্রুত সুবিধা হবে। তো প্রথমে যখন লক্ষ্মী ভাণ্ডার টিএমসি সরকার দিত, তখন জেনারেলকে 1500 টাকা দিত এবং এসসি এসটিকে 1700 টাকা দেওয়া হতো। কিন্তু এখন আপনারা অল এলিজিবল ওমেন 3000 টাকা করে পাবেন। এখন প্রত্যেকটি মহিলা 3000 টাকা করে পাবেন। আর একটা সব থেকে বিরাট সুখবর হচ্ছে, আগে আপনারা 25 বছর থেকে 60 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারতেন, কিন্তু এখন আপনারা 21 থেকে 60 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এটা একটা বড় আপডেট। বিজেপির তরফ থেকে এটা আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো আগে কাস্ট ক্রাইটেরিয়া ছিল, কিন্তু এখন কোনো কাস্ট ক্রাইটেরিয়া নেই। এখন আপনারা অল ক্যাটাগরি 3000 টাকা করে পাবেন। তো চলুন জেনে নিয়ে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমেই আপনাদের আধার কার্ড। আধার কার্ড মাস্ট লাগবে, এবং আধার কার্ডের সঙ্গে মাস্ট আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে লাগবে। মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু আপনাদের ওটিপি ভেরিফিকেশন হবে না। ঠিক আছে, এবং আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক থাকতে লাগবে। অবশ্যই অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে লাগবে। ঠিক আছে, এবং এরপরে ভোটার কার্ড। ভোটার কার্ড আপনার নেবে। ভোটার কার্ড কেন নিচ্ছে? আপনারা পার্মানেন্ট ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্স কিনা, তার জন্য ভোটার কার্ডটি নেবে। ঠিক আছে, তারপরে ব্যাঙ্ক পাসবুক। ব্যাঙ্ক পাসবুক এখানে বলছে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট চলবে না, আপনাকে সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট দিলে আপনার কি হচ্ছে, ডিসবার্সমেন্ট যেটা পেমেন্ট হচ্ছে এটা ইরোর হয়ে যাবে। ঠিক আছে, আপনার জয়েন্ট অ্যাকাউন্ট চলবে না। এরপরে আপনাকে রেশন কার্ড। রেশন কার্ড নিচ্ছে, এখানে রেশন কার্ড নিচ্ছে কারণ হচ্ছে ফ্যামিলি ডিটেলস আপনার ভেরিফাই করার জন্য। ফ্যামিলিতে কজন আছে ওটা ইকোনমিক স্ট্যাটাস দেখার জন্য এটা এখন রেশন কার্ড নিচ্ছে। আগে কিন্তু রেশন কার্ড নিত না, কিন্তু এখন রেশন কার্ডও নিচ্ছে। কার্ড সার্টিফিকেট। কার্ড সার্টিফিকেট যাদের আছে তারা দিবেন, যাদের নেই তাদের দিতে হবে না। ঠিক আছে, আর ডিবিটি লিঙ্ক আপনার অবশ্যই থাকতে লাগবে। ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু আপনার টাকাটি অ্যাকাউন্টে ঢুকবে না। তো ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হবে চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পরে myAadhar.uidi.gov.in এটা লিখে সার্চ করবেন। সার্চ করে লেখার পরে আপনাদের সামনে পোর্টালটি খুলে যাবে। পোর্টালটি খুলে যাওয়ার পরে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে সেই পোর্টালটি খুলে যাবে। পোর্টালটি খুলে যাওয়ার পরে এখানে আপনাকে আধার নাম্বারটি দিতে হবে। আধার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আধার নাম্বারটি দেওয়ার পরে এখানে নিচে ক্যাপচা কোডটি বসিয়ে নিতে হবে। ক্যাপচা কোডটি বসিয়ে নেওয়ার পরে লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করবেন। আপনার ফোনে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটিতে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটি আসার পরে আপনাকে এখানে ওটিপিটি এন্টার করে দিতে লাগবে। ওটিপি এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে আপনার আইডিটি খুলে যাবে। আইডিটি খুলে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস। এই ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন ব্যাঙ্কের নামটি, আপনার যেই ব্যাঙ্কের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই ব্যাঙ্কটি এখানে দেখতে পারবেন। এখানে দেখেন ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস। ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস যদি আপনার অ্যাক্টিভ করা থাকে তাহলেই কিন্তু টাকা ঢুকবে। এখানে যদি ইনঅ্যাক্টিভ লেখা থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। যদি ইনঅ্যাক্টিভ থাকে লেখা তাহলে অবশ্যই আপনাকে ব্যাঙ্ক ভিজিট করে সেটি অ্যাক্টিভ করে নিতে হবে। এই হলো আপনার আজকের আপডেট। এরপরে যখন নতুন আপডেট দেবে আপনারা অবশ্যই আপডেট পেয়ে যাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।